গুড মর্নিং সকলকে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বা ব্লগ উইথ পাপি। এই চ্যানেলে প্রত্যেককে আরেকবার সুস্বাগতম। একটা নতুন ভিডিও আসছে অনেকদিন পর। সুন্দর সকালে আবার সে ভিডিও। অনেকদিন কোনো ভিডিও আসেনি ব্যক্তিগত কারণ এবং ওয়েদারের জন্য, এবং জানো তোমরা যে কতটা হিট ওয়েভ এখন চলছে। তো আশা করি তোমরা প্রত্যেকে গরমে খুব ভালো আছো, এবং গরমে সুস্থ থাকাটা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার। তো সেক্ষেত্রে তোমরা আশা করি খুবই ভালো আছো। আর যে কথাটা নিয়ে বলতে এলাম যে ওয়ার্ল্ড কাপ চলছে, ওয়ার্ল্ড কাপ T20। তো T20 ওয়ার্ল্ড কাপে যেটা আমেরিকা ইউএসএতে হচ্ছে 2024-এ। আর সকালে মোবাইলটা অন করার পর যে মেসেজে খবরটা পেলাম সেটা শুনে আই এম স্টান্ড, এবং আশা করি তোমরাও অবাক হয়ে যাবে। সেটা কি না, আমেরিকা যাদের যে টিমগুলো, মানে যে টিমের প্লেয়াররা তারা বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে, সেটা ইন্ডিয়া, ইউএসএ, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, বিভিন্ন প্লেয়াররা সেখানে খেলছে। তো তারা গিয়ে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। ইটস এ স্ট্রেঞ্জ ম্যাটার। পাকিস্তানকে ওইভাবে হারানো এবং সুপার ওভারে গিয়ে হারিয়েছে, এবং সব দিক থেকে দুর্দান্ত। ইজ আ ট্রিমেন্ডাস ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং দুর্দান্ত সব করেছে। আর অসাধারণ একটা ম্যাচ আমরা দেখতে পেয়েছি, তোমরা রিপ্লেতে গিয়ে দেখতে পাবে। তো আজকে এই ভিডিওতে আলোচনা করার বিষয় এটাই যে পাকিস্তানের মতো একটা শক্তিশালী টিমকে কিভাবে হারানো গেল। তো এখান থেকে আমাদের প্রত্যেককে একটা লেসন নিতে হয় যে কাউকে কোনোদিন কোনো আন্ডার এস্টিমেট করা উচিত নয়। আন্ডার এস্টিমেট করলে প্রবলেমটা এটা হয় যে আমরা বুঝতে পারি না যে এ দুর্বল, কিন্তু দুর্বলও যে কখনো তার ডেডিকেশন, ডিসিপ্লিন এবং ডিটারমিনেশনের দ্বারা আবার উঠে আসতে পারে। তো সেই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তবে পাকিস্তান এই ম্যাচটা হেরে গেছে, এটা কিন্তু ম্যাচটা শুরু হওয়ার সময় বুঝতে পেরেছিলাম। কারণ যখন আমি 3 ওভারে দেখলাম 24 রান এবং 5 ওভারে, এবং সেখানে অলরেডি 3টে উইকেট পড়ে গেছে। তো সেক্ষেত্রে ইজ আ ম্যাটার অফ, বলতে পারো যে প্রায় তুমি যখন পাওয়ার প্লে ওভারে যখন 3টে উইকেট হারিয়ে ফেলেছে। তো যাই হোক, যে জিনিসটা বলছিলাম যে ইউএসএ যে তারা স্ট্রং ডেডিকেশন, ডিসিপ্লিন এবং ডিটারমিনেশনের দ্বারা কিভাবে তারা এই ম্যাচটা জিতে গেল, এবং তারা কিন্তু ওভারঅল কম্প্যাক্ট খেলেছে। এবং একটা ম্যাচ জিততে গেলে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হয় যে সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা প্লেয়ারকে দারুণভাবে পারফর্ম করতে হয়, ভালোভাবে খেলতে হয়। তো তারা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এভরি সাইডে তারা পাকিস্তানকে বিট করেছে। এবং পাকিস্তানের ওই সুপার ওভার বলিংটা আমার কাছে, মোহাম্মদ আমির যে বল করলো, যে এতগুলো ওয়াইড এবং 22 রান। তো যাই হোক, it's a big upset in this World Cup to T20 2024, and এই ওয়ার্ল্ড কাপে আরও কিছু আপসেটের আশা আমি করেছি পার্সোনালি অ্যাজ আ ভিউয়ার, একজন সাপোর্টার হিসাবে। আর ইন্ডিয়ান টিমের পারফরমেন্স কথা বলতে গেলে ইন্ডিয়ান টিম আয়ারল্যান্ডকে বিট করেছে, কিন্তু যেভাবে পিচ, যে বাউন্সিং একটা পিচ এবং আনইভেন বাউন্স যেটা দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচটা 9 তারিখে আছে। তার সেটাও কিন্তু একটু ভালোই ফাইট হবে বলে মনে হয়। তবে কালকে যেভাবে পাকিস্তান হেরে গেল, দিতে পারবে মনে হয় না। দেখা যাক কি হয়। যাই হোক, এর পরের আপডেটগুলো আমি পরপর ভিডিওতে আনবো একের পর এক। তো বিশ্বকাপে একটা হার্ট ব্রেক তো হয়েছিল আমাদের 2024-3-তে ওয়ার্ল্ড কাপ আমরা হেরে গেছিলাম। এবারে আমরা দেখি কিভাবে আমরা কতটা ইন্ডিয়ান টিম এগোতে পারে। সো জাস্ট ফিঙ্গার ক্রস। ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই গরমে নিজেকে সুস্থ রাখতে আমি সেসব টিপস নিয়েও ভিডিও করব এবং আসবো পরপর কিভাবে নিজেকে সুস্থ রাখবে, বা নেক্সট কী কী প্ল্যান আসছে। আশা করছি ডেইলি ব্লগটা আমি কন্টিনিউ করতে পারবো মর্নিং ব্লগের ক্ষেত্রে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য দেখতে থাকো আমার ব্লগ উইথ পাপি চ্যানেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও বন্ধুদের সাথে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।